নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনার বিষয় হচ্ছে একটি ইনফরমেশনস আপনাদের কাছে দেব, কারণ শিবরাত্রি এসে গেছে। তো আজকের যে তথ্য আপনাদের সামনে রাখতে চলেছি সেটা হচ্ছে 2025 শিবরাত্রি কবে, শিবরাত্রিতে 4টি প্রহরের যে পূজা হয় এই পূজা কখন, আর এই পূজায় কিভাবে আপনি অভিষেক করবেন এবং কোন মন্ত্রে অভিষেক করলে সব থেকে লাভবান আপনি হতে পারবেন, বলতে পারেন ভগবান শিবকে সব থেকে বেশি প্রসন্ন করতে পারবেন, এমনই ধ্যান ধারণা। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। 4 প্রহর কখন, কিভাবে পুজো করবেন, কোন মন্ত্র বলবেন, ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার আগে যারা আপনারা আমাকে আপনার কুণ্ডলী দেখাতে চাইছেন, বিভিন্ন বিষয়ে কোনো জ্যোতিষ জিজ্ঞাসা আছে তার উত্তর জানতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন, তাহলে আপনারা আমাকে অনলাইনে অথবা অফলাইনে চেম্বারে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন, অথবা অনলাইনে টেলিফোন কল বা ভিডিও কলের দ্বারা আপনারা আপনাদের যাবতীয় জ্যোতিষীয় জিজ্ঞাসার উত্তর পেতে পারেন। এক্ষেত্রে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করে সবিস্তারে উত্তর দিয়ে দেওয়া হবে যে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আসা যাক এবার মূল আলোচনায়। মূল আলোচনা হচ্ছে 2025 শিবরাত্রি কবে। বুধবার 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি সারা ভারতবর্ষে তথা ব্রহ্মাণ্ডে পালিত হবে। 2025 26শে ফেব্রুয়ারি বুধবার দিন। এই যে শিবরাত্রিতে, এই শিবরাত্রিতে নিশীথকাল বলে একটি পূজা হয়, যা অত্যন্ত মাহাত্ম্য রয়েছে এই পূজার। দেখবেন তার জন্য অনেকেই জিজ্ঞাসা করেন যে নিশীথকাল পূজাটি কখন। 2025 শিবরাত্রির নিশীথকাল পূজার সময় হচ্ছে রাত 11:24 থেকে রাত 12:14 পর্যন্ত। দেখো 2-1 মিনিট এদিক ওদিক হয়তো হতে পারে, কারণ অন্যান্য পঞ্জিকার সাথে আমি যে পঞ্জিকাকে ফলো করি তার কিছুটা হয়তো প্রভেদ হবে। তবে আমি যে পঞ্জিকাকে ফলো করি সেই পঞ্জিকা অনুযায়ী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটাই হলো সময়, নিশীথকাল পূজার সময় রাত 11:24 থেকে রাত 12:14 পর্যন্ত। মাত্র 50 মিনিট সময় আপনি পাবেন নিশীথকাল পূজার জন্য। যারা প্রথম প্রহরের পূজা করবেন তাদের জন্য সময় হবে 26শে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা 5:38 থেকে রাত 8:43 পর্যন্ত। রাত্রি দ্বিতীয় প্রহরের পূজা হবে রাত 8:43 থেকে রাত 11:49 সময় পর্যন্ত। রাত্রির তৃতীয় প্রহরের পূজা হবে রাত 11:49 থেকে রাত 2:55 সময় পর্যন্ত। রাত্রির চতুর্থ প্রহরের পূজা হবে রাত 2:55 থেকে ভোর 6:01 পর্যন্ত। এই হলো 4 প্রহরের পূজা। আপনাদের জন্য আমি আরো একবার বলে দেব, 26শে ফেব্রুয়ারি রাত্রি প্রথম প্রহর পূজার সময় হবে সন্ধ্যা 5:38 থেকে রাত্রি 8:43। দ্বিতীয় প্রহর পূজার সময় হবে রাত্রি 8:43 থেকে রাত্রি 11:49। তৃতীয় প্রহরের পূজার সময় হবে রাত 11:49 থেকে রাত 2:55 পর্যন্ত। এবং চতুর্থ প্রহর পূজার সময় হবে রাত 2:55 থেকে ভোর 6:01 পর্যন্ত। যারা 4 প্রহরে পূজা করবেন প্রতি প্রহরে এই সময়গুলোতে পূজা করবেন। আর হ্যাঁ, পূজা শেষ করার পর পারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি শিবরাত্রি ব্রত করেছেন, তার জন্য প্রতি প্রহরে পূজা করেছেন, বা কোনো এক প্রহরে পূজা করেছেন, বা নিশীথকালে পূজা করেছেন, কিন্তু পরের যে পারণ সময়, সেই পারণ সময়ে আপনাকে আরও একবার শিব পূজা করতে হবে ওই সময়কালের মধ্যে দিয়ে আপনাকে, তবে এই ব্রতটি সমাপ্ত হবে। পারণ সময় কি? পারণ সময় হচ্ছে 27শে ফেব্রুয়ারি, অর্থাৎ তার পরের দিন। 26 তারিখে শিবরাত্রির পূজা শুরু হয়েছিল, 27 তারিখে আপনার পারণের সময়। 27 তারিখ ভোর 6:01 থেকে সকাল 8:54, ভোর 6:01 থেকে সকাল 8:54 এই সময়কালের মধ্যে আপনাকে শিবরাত্রির পারণ কমপ্লিট করতে হবে। এবার আসা যাক 4 প্রহরে যে পূজা করবেন, কোন মন্ত্রে পূজা করবেন আর কি দিয়ে পূজা করলে সব থেকে
আপনি ভগবান শিবকে প্রসন্ন করতে পারবেন। এমনিতেই ভোলেনাথ সামান্য একটি বেলপাতাতেই তুষ্ট। আপনি যদি সম্পূর্ণ নিষ্ঠা দিয়ে, মন দিয়ে, সমর্পণ দিয়ে পূজা করেন তাতেই হয়ে যাবে। সামান্য জল, সামান্য বেলপাতা। তবুও যদি আপনি একটু বিশেষভাবে করতে চান, আপনাদের জন্য এই তথ্য দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে মহাশিবরাত্রির প্রথম প্রহরে পঞ্চামৃত দিয়ে আপনি শিবলিঙ্গে অভিষেক করবেন, তারপর দুধ দিয়ে স্নান করাবেন এবং তারপরে ওং হ্রিং ঈশানায় নমঃ, আমি মন্ত্রটি আবার বলছি, ওং হ্রিং ঈশানায় নমঃ, এই যে মন্ত্র রুদ্রাক্ষ মালা দিয়ে এক মালা জপ করবেন। তাহলে প্রথমে ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করেছেন, তারপর দুধ দিয়ে স্নান করাবেন এবং তারপর এই যে মন্ত্র বললাম ওং হ্রিং ঈশানায় নমঃ, এই মন্ত্রটি রুদ্রাক্ষ মালা দিয়ে 5 মালা জপ করবেন। রাত্রির প্রথম প্রহর এইভাবে আপনি পূজা করবেন। আসুন দ্বিতীয় প্রহর। দ্বিতীয় প্রহরে কিভাবে পূজা করবেন? দ্বিতীয় প্রহরে ভগবান শিবের লিঙ্গকে দই দিয়ে স্নান করাবেন, তারপরে ওং হ্রিং অঘোরায় নমঃ, এই মন্ত্র দিয়ে আপনি পূজা করবেন। আপনি দই দিয়ে স্নান করানোর পর ওং হ্রিং অঘোরায় নমঃ, এই যে মন্ত্র আপনি রুদ্রাক্ষ মালা দিয়ে 1 মালা জপ করবেন। দই দিয়ে স্নান করিয়ে নিলেন, তারপর এই মন্ত্র 1 মালা জপ করলেন। তৃতীয় প্রহরে আপনি ঘি দিয়ে স্নান করাবেন, ভগবান শিবকে ঘি দিয়ে স্নান করাবেন, আর তারপরে ওং হ্রিং বামদেবায় নমঃ, এই যে মন্ত্র, এই মন্ত্র আপনি রুদ্রাক্ষ মালা দিয়ে 1 মালা জপ করবেন। ঘি দিয়ে স্নান করানোর পর এই মন্ত্র 1 মালা জপ করবেন। মন্ত্রটি আপনাদের জন্য আবার বলে দিচ্ছি, ওং হ্রিং বামদেবায় নমঃ। চতুর্থ প্রহরে আপনি ভগবান শিবকে মধু দিয়ে স্নান করাবেন, আর আপনার মন্ত্র হবে ওং হ্রিং সদ্যজাতায় নমঃ। ভগবানকে মধু দিয়ে স্নান করানোর পর ওং হ্রিং সদ্যজাতায় নমঃ মন্ত্রটি রুদ্রাক্ষ মালা দিয়ে, জপমালা দিয়ে 1 মালা জপ করবেন। এবার যারা 4 প্রহরে পূজা করতে পাচ্ছেন না, একবারই করবেন এবং সেটা সন্ধ্যের মধ্যে আপনারা করে ফেলেন। কারণ অনেকে মন্দিরে যান, তো মন্দিরে তো আর মাঝরাত্রে বা শেষ রাত্রে বা মাঝের রাত্রিতে যাওয়া সম্ভব নয়। তাহলে আপনারা মোটামুটি প্রথম প্রহরেই পূজা করে ফেলেন। অর্থাৎ যারা একবার পূজা করবেন, কিভাবে করবেন? দেখুন, আপনি সাধারণ যেভাবে ভগবান শিবের পূজা করেন না, ভগবান শিবকে বেলপাতা দেন, জল দেন, হ্যাঁ, পঞ্চামৃত দেন, যেমন আপনাদের সামর্থ্য সেইভাবে ভগবান শিবকে পূজা করবেন। তবে হ্যাঁ, যদি কোনো বিশেষ আপনার মনের ইচ্ছাকে ভগবান শিবকে বলতে লাগে এবং তার থেকে সেই আশীর্বাদ পেয়ে সেই ইচ্ছাকে, সেই মনোকামনাকে পূর্ণ করার যদি আপনার কোনো মনোকামনা থাকে, যে আপনি এই চান যে ইচ্ছাটি এই 1 বছরের মধ্যে ইচ্ছাটি যেন পূর্ণ হয়, ভগবান শিব যেন আপনাকে কৃপা করেন, তাহলে একটি আপনি বিশেষ কাজ করতে পারেন। শিবরাত্রির দিনে 21টি বেলপাতাতে আপনি চন্দন দিয়ে 21টি বেলপাতা নেবেন। আচ্ছা, বেলপাতা কিন্তু 3টে বেলপাতা মিলে একটি বেলপাতা, তো এরকম আপনি 21টি বেলপাতা নেবেন, তার ওপর চন্দন দিয়ে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি চন্দন দিয়ে লিখবেন, আর তারপর আপনি ওই প্রতিটি বেলপাতা নমঃ শিবায় বলে ভগবান শিবের লিঙ্গে নিবেদন করবেন। এছাড়াও আরও একটি কাজ করতে পারেন, আমি যেটা বললাম অত্যন্ত ভালো উপায়, যে উপায় প্রচুর মানুষকে উপকৃত করেছে। তো এরকম আরও একটি উপায় একই সময় করতে পারেন। একটি 5মুখী রুদ্রাক্ষ আপনি সংগ্রহ করবেন, ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে, পরিষ্কার করে নিয়ে শুকিয়ে নেবেন। রুদ্রাক্ষ শুকিয়ে যাবার পর আপনার বাম হাতের মধ্যে রুদ্রাক্ষকে ভালো করে শুকিয়ে যাবার পর বাম হাতে নিয়ে তারপর সেটিকে ডান হাতে নেবেন। ডান হাতে নিয়ে মুঠো করে আপনি ধরবেন, বন্ধ করে আপনার মনের সমস্ত ইচ্ছা বলবেন। ওই রুদ্রাক্ষকে মনে করবেন রুদ্রাক্ষই ভগবান। ওই রুদ্রাক্ষকে রুদ্রাক্ষ আসছে কোত্থেকে? ভগবান শিবের চোখ থেকে। রুদ্র অক্ষ, চোখ, ভগবান শিবের চোখের জল যেখানে পতিত হয়েছিল সেখান থেকে যে গাছ উৎপন্ন হয়, সেই গাছেরই ফল হচ্ছে রুদ্রাক্ষ। তো আপনি কি করবেন? এই যে রুদ্রাক্ষকে আপনার ডান হাতের মধ্যে রেখে বাঁ হাতে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছেন, পরিষ্কার করে নিয়েছেন, মুছে নিয়েছেন, শুকিয়ে নিয়েছেন, তারপরে ডান হাতে রেখে রুদ্রাক্ষটিকে চেপে ধরে আপনার মনের যা ইচ্ছা, সেই মনের ইচ্ছা ওই রুদ্রাক্ষকে বলবেন। বলার পর আপনি ওই রুদ্রাক্ষটিকে কোনো পবিত্র স্থানে রেখে দেবেন, আর প্রতিদিন দর্শন করবেন আর প্রণাম করবেন। দেখবেন ভগবান শিবের কৃপায় আপনার মনের ইচ্ছা পূর্ণ হতে থাকবে। যারা শিবরাত্রির
ব্রত করছেন তাদের আমি আরও একবার মনে করিয়ে দেব যে অবশ্যই পারণ পর্বটিকেও আপনারা সমাধা করবেন। কোন সময় হচ্ছে পারণের জন্য আমি ভিডিও শুরুর আগে বলে দিয়েছি, নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে। তো পারণ অবশ্যই করবেন। দর্শক বন্ধু, এই যে এতক্ষণ যদি আমার এই ভিডিও দেখেছেন তাহলে নিশ্চয়ই আপনার এই ভিডিও ভালো লেগেছে। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আর হ্যাঁ, আপনারা সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।